সাইয়্যিদিনা ইমাম হুসাইন ওইখানে থাকা লোকদেরকে জিজ্ঞাসা করলেন, ভাই এই জায়গার নাম কি? সবাই বলে জায়গার নাম হচ্ছে কারবালা। ইমাম হুসাইন বলেন, এই জায়গায় আমি হুসাইনের শাহাদতের স্থান। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন 7 মুহররম, কত মুহররম? 7 মুহররম রাতের বেলা কারবালার ময়দানের মধ্যে তাবু গাড়লেন। 3 দিন হয়ে যায়, আওলাদে রাসূলের ভাগ্যে পানি জুটে না। আওলাদে রাসূল যে পানিগুলো নিয়ে আসছিলেন, যে খাবারগুলো নিয়ে আসছিলেন, খাবারগুলো 3 দিনের মধ্যে শেষ হয়ে যায়। এই পানিগুলো শেষ হয়ে যায়। রাস্তার কুকুর পশু পঙ্খিরা ফুরাত নদীর পানি পান করে, কিন্তু নবীর আওলাদের ভাগ্যে পানি জুটে না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 মুহররম দিবাগত রাতে 10 মুহররম রাতের বেলা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুর বাতি নিভায়ে দিলেন। তাবুর বাতি নিভায়ে দিয়া বললেন, আমার তোমাদের উপরে কোনো অভিযোগ নাই, তোমরা যে যে ভাবতে পারো আমার কাফেলাতে করে মদিনায় চলে যাও। সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইন বাতি জ্বালায় দেখেন একটা মানুষ তাবু থেকে যায় নাই। আল্লাহু আকবার। ওই তাবুর মানুষগুলা ডাক দিয়ে বলে, ও ইমাম হুসাইন, মদিনা শরীফ থেকে আপনার সঙ্গে মক্কা নগরীর মধ্যে আসলাম, মক্কা নগর থেকে কারবালার ময়দানে আসলাম। আপনি হুসাইনকে ফেলে রাখার জন্য নয়, আপনার জন্য জীবন কুরবান হয়ে যেতে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আপনার জন্য জীবন কুরবান করে দেওয়ার জন্য মদিনাতুল মুনাওয়ারা থেকে আপনার সঙ্গে হয়ে কারবালার ময়দানে উপস্থিত হয়েছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন সারা রাত নামাজের মাধ্যমে রাতটা পার করলেন। ইমাম হুসাইনের কাফেলায় ফজরের আজান হয়, আবার ইয়াজিদ বাহিনীর কাফেলার মধ্যে ফজরের আজান হয়। কেমন মুসলমান! ইমাম হুসাইনের কাফেলার মধ্যে ফজরের নামাজ জামাতের সহিত অনুষ্ঠিত হয়েছে। এমনও ঘটনা উল্লেখ করা হয়েছে, ইমাম হুসাইনের পেছনে ইয়াজিদ বাহিনীরাও ফজরের নামাজ আদায় করেছে। ইমাম হুসাইনের পিছনেও তারা ফজরের নামাজ আদায় করেছে। হযরত সাইয়্যিদিনা ইমাম হুসাইন 10ই মুহররম সকালবেলা যুদ্ধ সংঘটিত হয়ে যাবে। আল্লাহর রসুলের সাহাবী, আল্লাহর রসুলের পেয়ারা নাতির সামনে মদিনা শরীফ থেকে যারা কাফেলা হয়ে ইমাম হুসাইনের সঙ্গে এসেছিলেন, একে কি ইমাম হুসাইনের সামনে এসে দাঁড়ালেন, আমাদেরকে হুকুম দিন, আমরা যুদ্ধের ময়দানে রওনা হয়ে যাব। সুবহানাল্লাহ। একে একে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন। কারণ এটা আল্লাহর হাবিবের ভবিষ্যৎবাণী, সবাই শাহাদত বরণ করবে। কিন্তু ইতিহাসের মধ্যে আমরা দেখতে পাই শেরে খুদা হযরতে আলীর শরীরের মধ্যে আমার আল্লাহ এমন এক শক্তি দিয়েছেন, শেরে খুদা হযরতে আলীকে বলা হয়েছিল আসাদুল্লাহিল গালিব। আল্লাহু আকবার। হযরতে আলীর শরীরে এমন শক্তি, নবীর অন্য কোনো সাহাবীর শরীরে এত শক্তি ছিল না। ওই আলীর বংশধর, ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইমাম হুসাইন, ইমাম হুসাইনের ছেলে ইমাম আলী আকবর, ইমাম হুসাইনের ছেলে ইমাম আলী আসগর, ইমাম হাসানের ছেলে ইমাম কাসেম, ইমাম হুসাইনের ছেলে ইমাম জৈনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধ যখন শুরু হয়ে গেল, একে একে সাথী সঙ্গীরা শাহাদত বরণ করলেন কারবালার ময়দানে। মদিনা শরীফ থেকে আসা হযরতে আব্বাস হালামদার তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেলেন, ভাইজান আপনি আমাকে হুকুম দিন কারবালার ময়দানে যাওয়ার জন্য। হযরতে আব্বাস হালামদার তলোয়ার হাতে নিয়া ঘোড়ার উপর সওয়ার হইয়া কারবালার ময়দানে ইয়াজিদ বাহিনীর সামনে যাইয়া কচু কাটা করতে 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 ইয়াজিদ বাহিনীকে ফুরাত নদীর মধ্যে নামলেন। সুবহানাল্লাহ।
ইয়াজিদ বাহিনী ফোরাত নদীর মধ্যে নামার পরে হযরত আব্বাস সালামদর পানির মশকটা যখন ফোরাত নদীর মধ্যে তুলে হাতের মধ্যে নিলেন, পিছন থেকে একজন ইয়াজিদ বাহিনী ডান হাতের মধ্যে তলোয়ার দিয়ে একটা আঘাত করলো, ডান হাত চড়ে গেল। এবার আব্বাস সালামদর পানির মশক বাম হাত দিয়ে ধরলেন, বাম হাতের মধ্যে আঘাত করলো, বাম হাতও ছেড়ে গেল। দুইটা হাত নাই, আব্বাস সালামদরের মুখের মধ্যে পানির মশক নিলেন, মনে মনে চিন্তা করলেন, যতক্ষণ পর্যন্ত আমার দেহের মধ্যে প্রাণ থাকবে আওলাদে রাসূলকে পানি খাওয়ানোর চেষ্টা করব। আল্লাহু আকবার। দুইটা হাত চলে গেছে, আব্বাস সালামদরের ডান হাতও শেষ, বাম হাতও শেষ। মুখ দিয়ে পানির মশক ধরলেন যে আমার দেহের মধ্যে প্রাণ যতক্ষণ থাকবে আমি চেষ্টা করব আওলাদে রাসূলকে যেন আমি পানি পান করাতে পারি। যদি বলেন সুবহানাল্লাহ। শেষ রক্ষার হলো না, শাহাদত যাদের নসিব এলাকা আব্বাস সালামদরের গর্দান থেকে মাথাটাকে আলাদা করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্বাস সালামদর শাহাদত বরণ করলেন। এবার হযরত ইমাম কাসেম, ইমাম হাসানের ছেলে, তিনি রওনা হয়ে যাবেন। ইমাম হুসাইন বাধা দিলেন, তারপরও দোয়া চেয়ে রওনা হয়ে গেলেন। ইমাম কাসেম যুদ্ধ করতে করতে কারবালার ময়দানে শাহাদত বরণ করলেন। এবার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত ইমাম আলী আকবর, 14 বছরের যুবক। কত বছর? 14 বছরের যুবক। বাবার সামনে জুলফিকার তরবারি নিয়ে দাঁড়াইয়া, বাবা হুকুম দিন কারবালার ময়দানে যাব। ইমাম হুসাইন বলেন, এ আলী আকবর, তোমার মতো একটা আলী আকবর যদি তোমার থাকতো তাহলে বুঝতা আলী আকবরকে কখনো যুদ্ধের ময়দানে যেতে দেওয়া হয় না। সুবহানাল্লাহ পড়ে। তোমার মতো যদি একটা আলী আকবর তোমার থাকতো তাহলে বুঝতা আলী আকবরকে বিদায় দেওয়া কেমন কষ্টকর বিষয়। আলী আকবর চলে গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধ করতে করতে কচু কাটা করে এজিদ সহিনী বান্নকে এমন ভাবে কচু কাটা করলেন, কেউ থামায় রাখতে পারে নাই। আবার তাবুর মধ্যে ফিরে আসে। সুবহানাল্লাহ। শের খুদ হযরত আলীর রক্ত হযরতে ইমাম আলী আকবরের শরীরের মধ্যে। কচু কাটা করে চলে আসছে আবার তাবুর মধ্যে এসে বাবাকে বলতেছে, যদি সামান্য পরিমাণ পানি আমাকে দিতেন, তাহলে বাবা যদি সামান্য পরিমাণ পানি আমাকে দিতে পারো, এজিদের ৫,০০০ সৈন্যকে একটাকেও জীবিত রাখবো না, সব থেকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিব। যদি বলেন সুবহানাল্লাহ। হযরত সাইয়েদনা ইমাম হুসাইন বলেন, বাবা আমার কাছে তো পানি নাই। জিহ্বাটা বার করে দিলেন, জিহ্বাটা বার করে দিলেন যে আমার জিহ্বাটা চুষে যতটুকু পানি পাও এতটুকু জিহ্বা তুমি আমার জিহ্বাটা চুষে নাও। হযরত ইমাম আলী আকবর জিহ্বাটা লাগাইলেন, দেখেন আলী আকবরের জিহ্বা থেকে ইমাম হুসাইনের জিহ্বা আরো শুকিয়ে আছে। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত তিনি আবার যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতে করতে এই যে শাহাদত যাদের নসিব লেখা হয়ে গেছে, কারবালার ময়দান ইমাম আলী আকবর শাহাদত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত ইমাম হুসাইনের স্ত্রী শহরবানু ডাক দিয়ে বলে, এজিদ বাহিনীর আমাদের সঙ্গে শত্রুতা থাকতে পারে, কিন্তু আমার এই ছোট্ট শিশু আলী আসগরের সঙ্গে তাদের কোনো সমস্যা থাকতে পারে না। যান, তাকে পানি পান করে নিয়ে আসেন। ইমাম হুসাইন গেলেন, যাওয়ার পরে পানি চাইলেন। একজন ইমাম হুসাইনকে লক্ষ্য করে একটা তীর মারল। এই তীর ইমাম আলী আসগরের গলা দিকে ঢুকে অপর দিক থেকে বাহির হয়ে গেল। ইমাম হুসাইন চলে আসলেন তাবুতে। আমার ছেলেকে পানি পান করাইছো? হ্যাঁ, তাকে আমি জান্নাতের পানি পান করাইছি। সুবহানাল্লাহ। ইতিহাসের এত করুণ ইতিহাস পৃথিবীর জমিনে আল্লাহ আর কখনো গঠান নাই। সবাই কারবালার ময়দানে শাহাদত বরণ করেছেন। রয়ে গেলেন দুইজন, ইমাম হুসাইন আর ইমাম জৈনুল আবিদিন। কয়জন? দুইজন। আল্লাহর হাবিবের বংশ দ্বারা ওই শুরু হয়েছে ইমাম জৈনুল আবিদিন থেকে। কার থেকে? কথা বলেন না, কার থেকে? ইমাম জৈনুল আবিদিন থেকে আল্লাহর হাবিবের বংশধর এখনো পর্যন্ত বাংলাদেশে, পাকিস্তানে বিভিন্ন জায়গার মধ্যে আছে। তো হযরত ইমাম হুসাইনের সামনে হযরতে জৈনুল আবিদিন আসলেন।
আসিয়া আরজ করলেন আমাকে যুদ্ধে যাওয়ার হুকুম দিন। জয়নুল আবেদিন ছিলেন অসুস্থ, যুদ্ধের নিয়ম যারা অসুস্থ তারা যুদ্ধে যেতে পারে না। এবার ইমাম হুসাইনের যুদ্ধের পোশাক পরে রওনা হয়ে গেলেন। সবাইকে বললেন, ওনার বোন যারা তাদেরকে বলেন, আমি যখন কারবালার ময়দানে শহীদ হব তখন তোমরা মাতম করিও। কথা বলেন না, মাতম করিও। যারা শিয়া সম্প্রদায় তারা মাতম করে কি করে না? কথা বলেন, বুক চাপড়ায় না, তলোয়ার দিয়ে পিঠের মধ্যে আঘাত করে না, এটাকে মাতম বলে। ইমাম হুসাইন নিজের বোনকে, নিজের স্ত্রীদেরকে বলেছেন, আমি কারবালার ময়দানে শহীদ হওয়ার পরে আমার বডির উপর দিয়ে তারা ঘোড়া চালাইবে, কিন্তু তোমরা তখন মাতম করিও না। কিন্তু বর্তমানে শিয়া সম্প্রদায় যারা ইমাম হুসাইনের প্রতি অধিক ভালোবাসা দেখে তারা কি করে? মাতম করে। এই ভালোবাসা দিয়ে ইমাম হুসাইনের মহব্বত অর্জন করা সম্ভব নয়। ইমাম হুসাইনের মহব্বত এইভাবেই অর্জন করতে হবে। ইমাম হুসাইন আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন, সত্যর কাছে কখনো মাথা নত করা যাবে, মিথ্যার কাছে কখনো মাথা নত করা যাবে। কথা বলেন না, মিথ্যার কাছে, লম্পটের কাছে, তাদের কাছে কখনোই মাথা নত করা যাবে না। ইমাম হুসাইন আমাদেরকে সেই শিক্ষা দিয়ে গেছেন। চলে গেলেন যুদ্ধের ময়দানে। আজকে শেষ আলোচনা কারবালার, এই জন্য একটু লম্বা হয়ে যাচ্ছে, আপনাদের কাছ থেকে আমি সময় চেয়ে নিচ্ছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন। রওনা হয়ে যাওয়ার পরে একে একে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজিদ বাহিনীদেরকে কতল করতে করতে হযরত ইমাম হুসাইন ফোরাত নদীর মধ্যে নামলেন। ফোরাত নদীর মধ্যে নেমে এইভাবে পানিটাকে হাতে নিলেন। হাতে নিয়ে যেই পান করবেন, তাকাই দেখেন ইমাম আলী আসগরের চেহারা পানির মধ্যে ভেসে উঠছে। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন চিন্তা করলেন, আমার ইমাম আলী আসগর পানি পান করতে পারে নাই, আমার আলী আকবর পানি পান করতে পারে নাই, আমার সাথী সঙ্গীগণ পানি পান করতে পারে নাই, সেই পানি আমিও পান করতে পারবো না, পানি ছেড়ে দিলেন। এবার চতুর্দিক থেকে ইমাম হুসাইনকে কখনোই কতল করা সম্ভব হতো না। তারা চিন্তা করলো, চতুর্দিক থেকে ইমাম হুসাইনকে তীরের আঘাত করলো। 72টা তীরের আঘাত। কয়টা? 72টা তীরের আঘাত ইমাম হুসাইনের শরীরের মধ্যে পড়লো। 21টা বর্ষার আঘাত এরকম ভাবে ইমাম হুসাইন পড়ে গেলেন জমিনের মধ্যে। জমিনের মধ্যে পড়ার পরে সীমার এসে বুকের মধ্যে উঠলো, উঠিয়া ছুরি চালাইতেছে ইমাম হুসাইনের গলায়, কিন্তু গলা কাটে না। কিভাবে কাটবে? নূরের নবী রহমাতুল লিল আলামিন ইমাম হুসাইনের জন্মের পর থেকে গলার মধ্যে কোটি কোটি বার চুম্বন খেয়েছেন। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন সীমারকে বললেন, আমাকে সামান্য সময় দাও, আজ জুমার দিন 2 রাকাত জুমার নামাজ আমাকে আদায় করতে দাও। যিনি বলেন সুবহানাল্লাহ। আমরা কেমন মুসলমান? এই যে কিছুক্ষণ আগে বললাম ইমাম হুসাইন আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন। ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে যাবেন, ওই সময়ও নামাজের কথা ভুলে, জুড়ে বলেন, ওই সময় নামাজের কথা ভুলে, ওই সময় আল্লাহকে ডাকা ছাড় দেয় নাই। ইমাম হুসাইন ওই সময় চেয়ে 2 রাকাত জুমার ফরজ নামাজ আদায় করলেন। জুমার ফরজ নামাজ আদায় করলেন। তারপরে কোনো ইতিহাসে আসে, শেষ রাকাতে যখন তিনি সেজদায় গেলেন তখন সীমার গর্দান দিয়ে ছুরি চালাই দিয়েছে। ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হুসাইনের মস্তক মোবারক আলাদা করে দেওয়া হয়েছে। বডির উপর দিয়ে ঘোড়াগুলা দৌড় দিতেছে, বডির মধ্যে ঘোড়ার খুরগুলা লেগে লেগে ইমাম হুসাইনের বডি থেকে মাংসগুলা কষে কষে জমিনের মধ্যে পড়তেছে। হযরতে জয়নুল আবেদিন, আল্লাহর হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন হযরতে জয়নব দাঁড়াইয়া মদিনার দিকে তাকাইয়া আল্লাহর হাবিবকে লক্ষ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন আপনার হুসাইনের উপর কেমন নির্মমভাবে অত্যাচার করতেছে। আল্লাহর হাবিবকে ডাকতেছে, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা সাল্লু আলাইকাল্লাহ, ইয়া মুহাম্মাদা সাল্লু আলাইকাল্লাহ। এইরকম ভাবে হযরতে ইমাম হুসাইনের বোন ডাকতেছেন, আর হযরতে ইমাম হুসাইনের বডি দিয়ে ঘোড়া বারবার দৌড়াইতেছে, বডিটাকে ছত্রভঙ্গ করে দিয়েছে। ইমাম হুসাইন কারবালার ময়দানে আমাদেরকে শিক্ষা দিয়ে দিলেন, সত্যের জন্য নিজের জীবন দিতে রাজি আছি, তারপর মিথ্যার কাছে মাথা নত করা যাবে না।